তো ছাত্র বন্ধুরা, আবার আমরা উপস্থিত একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা ফিগার অফ স্পিচের 3 নম্বর ভিডিওতে আরো 4টি ফিগার অফ স্পিচ নিয়ে আলোচনা করব। সেই জন্য আমি বোর্ডে একটা এক্সাম্পল এখানে নিয়ে নিয়েছি, একটা স্ট্যান্ডার্ড নিয়েছি। সেখানে আজকে আমি তোমাদেরকে 4টি আরো নতুন ফিগার অফ স্পিচ খুঁজে দেখাবো। প্রথমে আমরা যে ফিগার অফ স্পিচটি খুঁজে বের করব সেটি হলো কোনো একটি নন লিভিং থিংকে অ্যাড্রেস করে কোনো কিছু বলা। এর আগে আমরা পড়েছিলাম নন লিভিং থিংকে যখন অ্যাজ এ হিউম্যান ট্রিট করা হয় তখন সেটাকে আমরা পার্সনিফিকেশন বলি। এখানে এটা পার্সনিফিকেশন থেকে একটু আলাদা। এখানে হিউম্যান হিসেবে শুধু ট্রিট করা হবে না, ওর সাথে সরাসরি কোনো একটা কনভারসেশন করা হবে, অর্থাৎ ওকে একটা হিউম্যান অ্যাড্রেস করে তার সাথে কিছু বলা হবে। তো চলো এখানে আমরা প্রথমে এই ফিগার অফ স্পিচটিকে আমরা বের করার চেষ্টা করি এবং এটিকে কি বলে সেটাও আমরা দেখি। ফার্স্ট লাইনে যদি আমরা দেখি, এখানে আছে ও লাভ ওয়াই ফ্লি ইনটু দ্য এন্ডলেস স্কাইস। তুমি দেখো লাভ এটা একটা নন লিভিং থিং, উনি এখানে অ্যাড্রেস করে এটাকে একটা কথা বলবেন, এই কথাগুলো উনি ওকে অ্যাড্রেস করে বলবেন। তাহলে যে নন লিভিং থিংটাকে অ্যাড্রেস করে যে হিউম্যান ট্রিট করা হয়েছে, এটাকে ফিগার অফ স্পিচের ভাষায় বলা হয় এপোস্ট্রফ বা অ্যাপোস্ট্রফিও বলা হয়। অর্থাৎ একটা নন লিভিং থিংকে আমরা অ্যাড্রেস করি, কোনটা ডেড হতে পারে, কোনটা মৃত জিনিসও হতে পারে। তো এই আমরা অ্যাড্রেস করে এখানে যদি কিছু বলি তখন সেটা বলা হয় অ্যাপোস্ট্রফ। তার পরবর্তী যে ফিগার অফ স্পিচ নিয়ে আমরা কথা বলবো সেটি হলো কোনো একটা বিষয়কে অতিরিক্ত করে বলে দেওয়া, অর্থাৎ এক্সাজারেশন, যেটা সম্ভব নয় সেটাকে বলে দেওয়া। এরকম বিষয়গুলিকে ফিগার অফ স্পিচের ভাষায় বলা হয় হাইপারবোল বা এক্সাজারেশন। চলো এবারে এক্সাম্পল থেকে আমরা সেটাও বের করার চেষ্টা করি। সেকেন্ড লাইনে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আই উড ক্রস ইটার্নিটি টু ক্যাচ ইউর আইস। তাহলে ইটার্নিটি যেটা বলেছে, ইটার্নিটি ক্রস করা কোনো হিউম্যান বিইং এর দ্বারা সম্ভব নয়, কিন্তু উনি এখানে কি বলছেন যে আই উড ক্রস ইটার্নিটি টু ক্যাচ ইউর আইস। তাহলে এই যে অতিরিক্ত করে একটা কথা উনি এখানে বলে দিলেন, এটাকে আমরা বলি হাইপারবোল। এটাকে আমরা ফিগার অফ স্পিচে বলি হাইপারবোল বা এটাকে এক্সাজারেশনও বলা হয়ে থাকে। তারপর যে ফিগার অফ স্পিচ নিয়ে আমরা কথা বলবো সেটি হলো ওনোমাটোপিয়া। ওনোমাটোপিয়া বিষয়টা হলো কোন একটা জিনিস যেটা সাউন্ড শুনলে একটা ন্যাচারাল এফেক্ট বা ন্যাচারাল ফিলিং আমাদের মধ্যে চলে আসে। অর্থাৎ যে সাউন্ডটা আমি বললাম, যে ওয়ার্ডটা আমি বললাম, সেটা ওই সাউন্ড এফেক্টটা আমাদের সামনে তুলে ধরে। ফর এক্সাম্পল এখানে দেখো দ্য স্টর্ম গোস ক্র্যাশ। স্টর্ম আর ক্র্যাশ দুটো শব্দের মধ্যে সম্পর্কটা শুনলেই কেমন যেন স্টর্মটা একদম আমাদের কাছে জীবন্ত হয়ে উঠছে। তারপরে আবার যে লক্ষ্য করি দ্য সফট উইন্ডস শাই। উইন্ডস শাই, এই যে শাই শব্দটা, যে উইন্ডটা যে ফিসফিস করছে সেটা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে আমাদের কাছে। এখানে স্টর্মের জন্য ইউজ করেছেন ক্র্যাশ, আর এখানে উইন্ডের জন্য ইউজ করেছেন শাই। এই দুটো শব্দ একদম সেই ওয়ার্ডের আমাদের যে ফিলিংটা সেটা নিয়ে আসে। তাহলে এই দুটো শব্দকে আমরা বলি ওনোমাটোপিয়া। আচ্ছা, ওনোমাটোপিয়া স্পেলিংটা একটু ভালো করে লক্ষ্য করবে, এটা কিন্তু সাধারণ ইংলিশে একটু আলাদা ধরনের স্পেলিং, তোমরা লেখার সময় ভুল করবে না। তারপর লাস্ট আজকে যে ফিগার স্পিচটা আমরা বের করব সেটা হলো পান। এবার পান আমাদের মডার্ন টাইমে বেশিরভাগই ইউজ করা হয়। সেটা হলো কি ডাবল মিনিং, সেম ওয়ার্ড কিন্তু মিনিং অন্য কিছু বোঝাচ্ছে। এটা আমরা প্রায় সময় আমাদের কনভারসেশন ইউজ করে থাকি। তো চলো এখানে সেটা আমরা খুঁজে বের করার চেষ্টা করি। এখানে আছে yet still I fall and love makes falling fly। এই যে ফল, নর্মালি এটা লিটারারি মিনিং কি হচ্ছে ড্রপিং ডাউন, পড়ে যাওয়া। কিন্তু যদি আমরা এই লাইনের দিকে দেখি যে উনি আসলে কোথা থেকে কথা শুরু করছিলেন, ও লাভ, তার সাথে কথা বলছে, তাহলে এই যে ফলটা, এটা হচ্ছে কি ফল ইন লাভ। তাহলে ওয়ার্ড বলেছে ফল অর্থাৎ পড়ে যাওয়া, কিন্তু বোঝাচ্ছে যে উল্টাটা ফল ইন লাভ। তাহলে এরকম শব্দ যখন হয় যেটা ডাবল মিনিং হচ্ছে, সেটাকে আমরা বলি পান। তাহলে আজকে ভিডিও থেকে আমরা কি কি শিখলাম? অ্যাপোস্ট্রফ, যেখানে একটা নন লিভিং থিংকে বা নন হিউম্যান থিংকে আমরা অ্যাজ এ হিউম্যান ট্রিট করে তার সাথে অ্যাড্রেস করে সরাসরি কথা বলছি। তারপর আমরা শিখলাম কি হাইপারবোল, অর্থাৎ যে বিষয়টা সম্ভব নয়, কোনোটা অসম্ভব বক্তব্যকে বলে দেওয়া। যেমন হচ্ছে আই আই উড ক্রস ইটার্নিটি, ধরো এটা হাইপারবোল বা এক্সাজারেশন। তারপর আমরা শিখলাম কি ওনোমাটোপিয়া। ওনোমাটোপিয়ার ব্যাপারটা কি, একটা কোনো কিছু সম্পর্কে একটা ন্যাচারাল ওয়ার্ড বললাম এবং সেটা ন্যাচারাল এফেক্টটা আমাদের চোখের সামনে চলে আসছে বা আমাদের
ফিলিংস আছে তখন সেটাকে আমরা বলি ওনোমাটোপিয়া। এন্ড লাস্ট ওয়ান হলো একই ওয়ার্ডের ডাবল মিনিং অর্থে ব্যবহার করা, তখন সেটা বলে পান। কিন্তু এখানে বলছে ইয়েট স্টিল আই ফল, ফল ডাউন বা ড্রপিং ডাউন না বুঝে বলেছে ফল ইন লাভ অর্থে ব্যবহার করেছে। তাহলে আশা করি এই ভিডিও থেকে আমরা এই ফিগার অফ স্পিচের এই 4টি বিষয় কিন্তু খুব ক্লিয়ার ধারণা নিয়ে নিলাম। আবারও আমরা পরবর্তী সময়ে ফিগার অফ স্পিচের আরো বিভিন্ন বিষয়গুলি নিয়ে তোমাদের সামনে হাজির হব।